তারেক জিয়া, রুহুল কবির রিজভী, মির্জা ফখরুল জনগণের সাথে কত বড় প্রতারণা করছে প্রমাণ দেখুন, হাতে নাতে দেখা এবং শেয়ার করে মানুষকে জানিয়ে দিন যে এটা কত বড় ভণ্ড, কত বড় প্রতারক। আসল ঘটনা ফাঁস হয়ে গেছে। দর্শক, তারেক, রিজভী, ফখরুল এদের বক্তব্য কি আপনি যখন হাতে নাতে ধরিয়ে দিবেন, আপনি যখন বলবেন যে বিএনপি চাঁদাবাজ, তখন বলবেন না এটা মিথ্যা কথা, এটা গুপ্ত সংগঠন অপপ্রচার, যেরকম হাসিনা বলতো। আপনি যখন হাতে নাতে ধরিয়ে দিবেন যে এই যে চাঁদাবাজ বিএনপির অমুক পোস্টেড লিডার, তখন বলবে ঠিক আছে বহিষ্কার, আমরা চাঁদাবাজকে আশ্রয় দিই না, এই যে বহিষ্কার করলাম। কিন্তু আসলে কি বহিষ্কার? জনগণের বিরুদ্ধে কত বড় প্রতারণা দেখেন। জনগণের প্রত্যাশা যে ঠিক আছে বিএনপির কেউ চাঁদাবাজি করলে তাকে বহিষ্কার করবে, কিন্তু তারেক রহমান, তারেক, রিজভী, ফখরুল এই তিনজনকে বললাম এই কারণে যে বহিষ্কারগুলো সাধারণত তিনজন রিলেটেড। হয় ফখরুলের স্বাক্ষরিত বিবৃতি, নইলে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতি, আর নির্দেশ তারেক রহমানের, এটা বলা হয়ে থাকে। তারেক রহমানের নির্দেশ ছাড়া গাছের পাতা নড়ে না, এর মানে চাঁদাবাজি হয় না, চাঁদাবাজি বিরুদ্ধে কারো ব্যবস্থা নেওয়া হয় না, সবকিছুই তারেক রহমানের নির্দেশে হয়। বিএনপির গাছের পাতাও তারেক রহমানের নির্দেশ ছাড়া নড়ে না, অর্থাৎ বিএনপি যত চাঁদাবাজি করে সব তারেক রহমান নির্দেশই হয়, আর তারেক রহমান ভাগ পান। দর্শক, দুইটা খবর। কুয়েটে যাওয়া প্রসঙ্গে সেই মাহবুবের স্ত্রী বিস্ফোরক মন্তব্য। এর মানে খুলনায় যে যুবদল নেতা বিএনপিরই এক গ্রুপ কর্তৃক মাদক ব্যবসাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, গুলি করে এরপরে রকেটে। ওই হত্যাকাণ্ডের শিকার বহিষ্কৃত যুবদল নেতার স্ত্রী বলছেন, নানান কিছু বলেছেন, যে এই যে খুলনায় রামদা নিয়ে গেছিলেন, স্পষ্ট বলেছেন যে ওটা বিএনপি যেতে বলেছে ছাত্র দলের পাশে দাঁড়াতে। এর মানে বিএনপি দলীয়ভাবে সন্ত্রাস করছে, এটা স্বীকার করছে এক। আর দ্বিতীয় কথা, বহিষ্কার হওয়ার পর তার স্ত্রী বলছেন বহিষ্কার হওয়ার পর বিএনপি সব প্রোগ্রামে যেতেন তিনি। এটি হচ্ছে প্রতারণা। এরা জনগণকে বলে বহিষ্কার, অথচ বিএনপি সব প্রোগ্রামে যায়। এবং কিছুদিন আগে আপনি দেখেছেন বৃহত্তর নোয়াখালী অঞ্চলে বহিষ্কৃত নেতা সমাবেশে বক্তব্য দেয়, গণমাধ্যমে এসেছে, আমি বিশ্লেষণ করেছিলাম। বহিষ্কৃত নেতা বিএনপি সব প্রোগ্রামে যেতেন, এই বহিষ্কৃত যুবদল নেতা রামদা নিয়ে ছাত্রদেরকে কোপাতে গিয়েছে, জাস্ট ছবি আসার কারণে, ভাইরাল হওয়ার কারণে বহিষ্কার হয়েছে, নইলে এটা বিএনপি নির্দেশিত গিয়েছে, বহিষ্কার কেন করবে? কপাল খারাপ, ছবি এসেছে। এখন বিএনপির লোকজন বলেছে যে বাবা ছবি এসেছে কি করার, ঠিক আছে তুমি প্রোগ্রামে যাও, কিন্তু উপর উপর বহিষ্কারটা করি। তো বহিষ্কারের পরে সব প্রোগ্রামে গেছে। এই হচ্ছে তারেক রহমান আর রিজভী এবং ফখরুলের প্রতারণা। পাওনা টাকা চাওয়ায় দোকানিকে মারধর করেন বহিষ্কৃত যুবদল নেতা, এবং সাথে যারা ছিলেন অন্য সবাই যুবদলের রানিং। এর মানে বহিষ্কার টহিষ্কার এগুলো কিছু না। বহিষ্কার হলেও সে চাঁদাবাজি করতে যায়, সে মারামারি করতে যায়, সে বিএনপির প্রোগ্রামে যায়, বিএনপির লোকজন তার সাথে চলে। তাহলে যে বহিষ্কারের নামে যে একটা ফাজলামি করছেন তারেক রহমান, এই জায়গাটা তারেক রহমানকে আগে ধরা দরকার। প্রতারক তারেক রহমান, ফখরুল, রিজভী এরা প্রতারক, ভয়ানক প্রতারক। এবং প্রতারণার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে বহিষ্কার। বলে বহিষ্কার করি, অথচ এরা এটা পালে। এই বহিষ্কৃত নেতারা যে চাঁদা পায়, ওই চাঁদার ভাগও তারেক রহমানের কাছে যায়। অতএব বহিষ্কার কিচ্ছু না। বিএনপির বহিষ্কারকে এক বিন্দু পরিমাণ রেসপেক্ট করা কিছু নয়, অ্যাপ্রিসিয়েট করা কিছু নেই। কারণ স্পষ্ট কথা, বহিষ্কৃত নেতারা সবাই প্রোগ্রামে যায়, বক্তব্য দেয়। আপনি দেখান তো কোন নেতা বহিষ্কৃত হয়ে দলের কার্যক্রমে জড়ায় না, একটু দেখান যে অমুকে বহিষ্কৃত হয়ে একদম ধৈঞ্চা, দেখাতে পারবেন না। এবং তারেক রহমান নাটক করছেন, জনগণের সাথে প্রতারণা করছেন। খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক নেতা মোল্লা মাহবুবুর রহমানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আর তারেক রহমান বলছেন যে রকেটে হত্যা। মানে তারেক রহমান ওই হাসিনার মতো মিথ্যাচার করছেন। পার্থক্য দেখি না, তারেক হাসিনা একই রকমের ভাষা, শব্দ চয়ন, ধামাচাপা দেওয়া, মিথ্যাচার একই রকমের করতে পারেন। ভালো শিখেছেন হাসিনার কাছ থেকে। গত শুক্রবার 11 জুলাই দুপুরে নগরের দৌলতপুর থানার মহেশ্বর পাশা পশ্চিম পাড়ার নিজ বাড়ির সামনে তাকে গুলি করা হয়, অথচ তারেক রহমান বলছেন যে রকেটে হত্যা করা হয়েছে। আরে ভাই, গুলি করে হত্যা করা হয়েছে, শেষে এটা জামাত শিবিরের উপর দায় চাপাতে পরিকল্পিতভাবে রক কাটার একটু নাটক করেছে। গুলি করে হত্যা করার পর আবার রক কাটার কোনো ফজিলত আছে? অথচ তারেক রহমান এই রক কাটাকে হাইলাইট করেছেন, গুলি শব্দটা বলেনি।
এই প্রতারণা কেন করছেন তারেক রহমান? কেমন প্রতারক তারেক রহমান? ক্লিয়ার, হাতে নাতে ধরিয়ে দিলাম। এরপরে মৃত্যু নিশ্চিত করতে তাকে কুপিয়ে পায়ের রক কেটে দেয় দুর্বৃত্তরা। মোল্লা মাহবুর রহমান দৌলতপুর থানা যুব দলের সহসভাপতি ছিলেন। গত 18 ফেব্রুয়ারি কুয়েটি শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় রামদা হাতে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ওই রাতেই সংগঠন থেকে মাহবুবকে বহিষ্কার করা হয়। এরপর থেকে নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। তাহলে বুঝতে পারছেন তারেক রহমানের ফখরুলের রেজবির বহিষ্কার কি? রামদা নিয়ে কোপাতে গিয়ে ধরা পড়ে বহিষ্কৃত হয়েছে, কিন্তু এরপরও নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। সব জায়গায় এরকম। দু এক জায়গায় যদি দেখেন যে বহিষ্কৃত কেউ প্রোগ্রামে যায় না, তাহলে বুঝবেন এটা বিএনপির দুই গ্রুপের যে কোনো এক গ্রুপের বিজয়। কিন্তু এটা বহিষ্কারের কোনো ফজিলত না। বহিষ্কার বলতে কিচ্ছু নাই, এটা নাটক, আইওয়াস, ফাজলামি। মৃত্যুর পরদিনই মাহবুবের কুয়েটে যাওয়া নিয়ে বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তার স্ত্রী এরিন সুলতানা। তিনি জানান, দলের নির্দেশেই কুয়েটে গেছিলেন তিনি। বুঝতে পারছেন, দলের নির্দেশে কুয়েটে যে দল তাকে বহিষ্কার করেছে, মানে বলির পাঠা। এই জন্য যে বলি, এই যে চাঁদাবাজি করতে যে যারা ধরা পড়ে বহিষ্কার, আরে ভাই এটা তো পাঠিয়েছে তারেক রহমান চাঁদাবাজি করতে। এই যারা বিএনপির দুই গ্রুপে মারামারি করে, অস্ত্রবাজি করে, এগুলো তো তারেক রহমানের নির্দেশ। পরে তো আপনাদেরকে বহিষ্কার করা হয়। এই বিষয়গুলো জনগণকে বোঝাতে হবে। এই যে বলছেন রামদা নিয়ে গিয়েছিল দলীয় নির্দেশে, আর দল চলে কার কথায়? মানে এরকম ঘটনা ঘটাতে হবে, ছাত্রদল বিপদে পড়লে রামদা নিয়ে যেতে হবে, এটা তারেক রহমান কনসেন্ট আছে। কনসেন্ট না থাকলে এটা হয় না। অতএব আপনি তারেককে হুজুর বলতে পারেন না, ডাক্তার শফিকুর রহমানের মতো ভদ্র ভাষায় সমালোচনা করতে বলতে পারেন না। ডাক্তার শফিকুর রহমানের থিওরিতে 24-এর বিপ্লব হয়নি, 24-এর বিপ্লব হয়েছে সাদিক কায়েমদের থিওরিতে। এরিনা বলেন, দৌলতপুর থানা বিএনপি সুধী সমাবেশকে কেন্দ্র করে মাহবুবকে হুমকি ধামকি দেওয়া শুরু হয়। ওই কারণে একটি মামলা হয়েছে যেখানে জাকির বাদী ছিল। ওই মামলা আসামি নিয়ে বাড়ি এসে মাহবুবকে পিস্তল থেকে হুমকিও দেওয়া হয়েছিল। মাহবুব ছিল প্রতিবাদী ও দলের জন্য নিবেদিত প্রাণ। দলের জন্য নিবেদিত প্রাণ বলেই রামদা নিয়ে গিয়েছিল। ওইটাই হচ্ছে বিএনপির দলের জন্য আসল কাজ, রামদা নিয়ে প্রতিপক্ষকে কোপাতে যাওয়া। এটি বলছেন। দলের বিপদে মাহবুব সবার আগে থাকতো। হ্যাঁ, দলের বিপদে রামদা নিয়ে দৌড়ে গিয়েছে। টুইটের ঘটনায় মাহবুব নিজে থেকে যায়নি, সেখানে গিয়েছিল দলের নির্দেশে। তিনি আরো বলেন, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কেন গেলা, সে বলছে আমি নিজে গেছি নাকি, ছাত্র দলের ছেলেদের বাঁচানোর জন্য উপরের নির্দেশে গেছিলাম। উপরের নির্দেশ কার নির্দেশ? তারেক জিয়ার নির্দেশ। আর এই যে হত্যাকাণ্ডের রহস্য ক্লিয়ার, যে এই সুধী সমাবেশকে কেন্দ্র করে জাকির গ্রুপ বা অন্য গ্রুপ তাকে হত্যা করেছে। আর তারেক রহমানের মতো একজন মিথ্যুক বলছে যে এটা নিয়ে কেন কথা হয় না। এর মানে জামাত শিবিরের দিকে ইঙ্গিত করেছে, রক কাটার দিকে, রক কাটা শব্দের উচ্চারণ করে। তো দর্শক ক্লিয়ার যে এরা কি প্রতারণা করছে। অবশ্য সোশ্যাল মিডিয়ার যুগ, সিসি ক্যামেরার যুগ, এই তারেক রহমানদের প্রচারণা এখন আর চলে না, ধরা পড়ে যায়। পাওনা টাকা চাওয়ায় দোকানিকে মারধর করেন বহিষ্কৃত যুবদল নেতা। তাহলে বহিষ্কারের লাভটা কি? ওই বহিষ্কৃত নেতাই তো চাঁদাবাজি করতে যান এবং মারধর করেন জনগণকে। তো বহিষ্কারের নামে তারেক রহমান নাটক করছেন। এই তারেক রহমানদের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য তরুণ প্রজন্ম জীবন দেয়নি। আওয়ামী স্টাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যে বিএনপি সত্যি রাজনীতিতে কঠিন পরিস্থিতিতে পড়ল। শেষ পর্যন্ত বিএনপি যে করলো, এটা বিএনপির জন্য দুঃখের, বিএনপির জন্য লজ্জার। যে মির্জা ফখরুলদের বয়স হয়েছে, খালেদা জিয়া আমাদের সবার কাছে সম্মানিত, সে মির্জা ফখরুলরা সে জীবনে এসে একটু ক্ষমতার স্বাদ কিংবা সুসময় এটা সম্ভবত পাওয়া হচ্ছে না। কারণ আওয়ামী থিওরির পরিণতি আওয়ামী লীগের মতোই। একদম আওয়ামী লীগ যে থিওরি গত বছর জুলাইতে অ্যাপ্লাই করেছিল, এবছর জুলাইতে বিএনপি হুবহু সেই থিওরি নিয়েছে, কোনো পার্থক্য নেই। তবে সাম্প্রতিক যে বিএনপির লাগামহীন চাঁদাবাজি, মধ্যযুগীয় আইএমএ জাহিলিয়াতের কায়দায় যে বিএনপির ধারাবাহিক হত্যাকাণ্ড, বিএনপি নিজেরা নিজেদের যেভাবে গুলি করে হত্যা করার পর রক কেটে দেয়, কোনোভাবেই যে চাঁদাবাজি বন্ধ করতে পারছে না, এবং তারেক রহমান নিজেই যে চাঁদার পার্সেন্টেজ খান, এটা যেভাবে জনমনে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, এবং জনগণ যখন তারেক জিয়া এবং সবার বিরুদ্ধে জেগে উঠেছে, এই পরিস্থিতিতে
বিএনপি কি করবে, বিএনপি করণীয় কি? এরকম যখন আওয়ামী লীগের বিরুদ্ধে ছাগল কাণ্ড, অমুক তমুক, বেনজির কাণ্ড, নানান বিষয় আসতো, তখন মাঝে মাঝে ওবায়দুল কাদের ধানমন্ডিতে কিংবা বঙ্গবন্ধু এভিনিউতে সংবাদ সম্মেলন করতেন। সংবাদ সম্মেলন করে তাদের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, হত্যা, ছাত্রলীগের অন্তর্কন্দল, আওয়ামী লীগের অন্তর্কন্দলের বিষয়গুলো নিয়ে যে ব্যাখ্যা দিত, ওই সেম ব্যাখ্যা মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সংবাদ সম্মেলন করে দিয়েছেন। কোনো পার্থক্য নেই। এবং আওয়ামী লীগের অপকর্ম করতো আওয়ামী লীগ, আবার তার বিরুদ্ধে আওয়ামী লীগই মিছিল করত। খুন করত আওয়ামী লীগ, খুনের বিরুদ্ধে আওয়ামী লীগ মিছিল করত। দেখেন পৃথিবী উল্টে গেছে, খুন করে বিএনপি আর খুনের বিরুদ্ধে বিএনপি মিছিল করে। চাঁদাবাজি করে বিএনপি, চাঁদাবাজি করে বিএনপি থেকে যে বহিষ্কৃত হয়েছেন সে নিজেই চাঁদাবাজের বিরুদ্ধে মিছিল করে। এই নয়াপল্টনে ঘটেছে। সাইফুল আলম নীরব থেকে শুরু করে যুব দলের ঢাকা মহানগর দক্ষিণ বিভিন্ন জায়গায় নেতৃবৃন্দ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সংবাদ সম্মেলন করেছে এই মিটফোর্ডের ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিষয় নিয়ে দীর্ঘ বক্তব্য দিয়েছে। তো সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য আওয়ামী লীগের না, বিএনপির না। এই বক্তব্য ওবায়দুল কাদের আগে যে বক্তব্য দিতেন ওইটা কপি করে জাস্ট কিছু কিছু শব্দ পরিবর্তন করে দিয়েছেন, ওইটাই জাস্ট কিছু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছেন। মিটফোর্ডের হত্যাকাণ্ডকে রাজনৈতিক দুর্বিসন্ধি বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে বিএনপি। তো সেম কথা বলতো না যে রাজনৈতিক মানে কোটা সংস্কার আন্দোলনকে রাজনৈতিক দুর্বিসন্ধি বাস্তবায়নে ব্যবহার করছে জামাত শিবির, স্বাধীনতা বিরোধী অপশক্তি। মনে আছে ওবায়দুল কাদেরের বক্তব্য? তাহলে ফখরুলের বক্তব্যে পার্থক্য কি হলো? এখানে একটা সুযোগ ছিল এই পরিস্থিতি থেকে বাঁচার বিএনপি, সেটা হচ্ছে বিএনপি যুবদলের সব কমিটি বাতিল করে দিত বা তাদের কোনো অঙ্গ সংগঠন থাকবে না, সব সাময়িকভাবে স্থগিত করে দিত, তারেক রহমান হিরো হতে পারতো না। অস্বীকার করছে এবং বিএনপির পেজে কি রিপোর্টগুলো শেয়ার করছে, না না এগুলোর সাথে বিএনপি সম্পর্ক না, এটা দুর্বিসন্ধি, ষড়যন্ত্রমূলক। সে একদম ওবায়দুল কাদেরের বক্তব্য। তা ফখরুল আর ওবায়দুল কাদেরের মধ্যে কোনো পার্থক্য নেই। এমনি এমনি টিনের চালের কাগজ স্লোগান ছাত্র জনতা দেয়নি, অস্বীকার করার চেষ্টা করছে। আর তারাও ওই সব জায়গায় যেরকম আওয়ামী লীগের কারো ঘরে বাচ্চা হলো যেরকম জামাত শিবিরকে সন্দেহ করতো, এরকম বিএনপিও দেখেন যা হয় জামাত শিবির। খুলনায় যুবদলকে হত্যা করেছে, হত্যাকারীরা চিহ্নিত হয়েছে, তারেক রহমান নিজেই রক কাটার বিষয়ের সামনে এনে জামাত শিবির দিকে ইঙ্গিত করেছে। তাহলে চিন্তা করেন পার্থক্য আছে। আওয়ামী স্টাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যে অস্বীকার করবে দায় নিবে না। অথচ এই অস্বীকার করা দায় মুক্তি নেওয়ার রাজনীতি বাংলাদেশে 5 আগস্টের পর অ্যাটলিস্ট চলবে না। এটা বিএনপি বুঝতে পারেনি, পারবে। এবং সেম যেরকম বিএনপি স্লোগান দিয়েছিল যে আমাদের বিরুদ্ধে যারা বলে সবাই রাজাকার, আওয়ামী লীগ যেরকম স্লোগান দিয়েছিল বিএনপি সেম, যে আমাদের বিরুদ্ধে আমাদেরকে যারা চাঁদাবাজ বলে, আমাদের যারা খুনি বলে এরা সবাই রাজাকার, যারা তারেক রহমানের বিরুদ্ধে বলে এরা সবাই রাজাকার। আজকে ছাত্র দলের স্লোগান, বিএনপির স্লোগান দেখেছেন? এবং রাজাকার তোমরা পিন্ডি চলে যাও, পাকিস্তান চলে যাও। কোনো পার্থক্য হচ্ছে আওয়ামী লীগের সাথে নাই। মির্জা ফখরুল বলছেন তারেক রহমানের চরিত্র হননের অপচেষ্টা করা হচ্ছে। ওইরকম বলতো যে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আচ্ছা, তারেক রহমানের আবার চরিত্র কি, আবার এটা হননটা কি? আর তারেক রহমান কে, তিনি কোথায়? তার চরিত্র হনন করে আলাদা লাভ কি? বাংলাদেশে তার এক্সিস্টেন্স কি? গণঅভ্যুত্থানে তার ভূমিকাটা কি একটু বলেন না। 5 আগস্ট বিএনপির কর্মসূচি কি ছিল এটা পারলে বলেন, আমি চ্যালেঞ্জ দিলাম। 5 আগস্ট 2024 বিএনপির কর্মসূচি কি ছিল আমি এটা জানতে চাই, একটু বলেন না। কোনো জবাব কেউ দিতে পারবে না। তারেক রহমান 5 আগস্ট কি নির্দেশনা দিয়েছিল বলেন, কোনো জবাব নেই। এই রাজনৈতিক দুর্বিসন্ধি বাস্তবায়নের জন্য ব্যবহার করা, এই যে রাজনৈতিক দুর্বিসন্ধি, পরিকল্পিত ষড়যন্ত্রমূলক গভীর ষড়যন্ত্র, দুর্বিসন্ধি, এগুলো কার আবিষ্কার মনে পড়ে? ওবায়দুল কাদেরের কথা। আমরা মিম বানাতাম, আমরা ট্রল করতাম, আমরা সমালোচনা করতাম। এখন মির্জা ফখরুল বলছেন চরিত্র হননের কথা, বলছে ছাত্রলীগের চরিত্র হনন করা হচ্ছে। এটা বলতো না, বলছে যে মিডিয়ার অপপ্রচারের শিকার। সেম কথা বলছে এরা। মিটফোর্ডের হত্যাকাণ্ড পরিকল্পিত, এই পরিকল্পিত জামাত শিবিরের পরিকল্পিত, এই কথাটা যে কত হাজারবার ওবায়দুল কাদের সাহেবরা বলেছে মনে নেই? এখন মির্জা ফখরুল বলছেন মিটফোর্ডের হত্যাকাণ্ড পরিকল্পিত। এর মানে কি? পরিকল্পিত, এর সাথে বিএনপি যুবদল এরা সম্পর্কিত না। তাহলে বহিষ্কার করেছেন কেন? আচ্ছা, যদি পরিকল্পিত হয়ে থাকে
তাহলে আপনাদের নেতাদের কেন বহিষ্কার করেছেন মিটফুট হত্যাকাণ্ডে? তাহলে আপনার নেতারা পরিকল্পনা করে করেছিল? তাহলে কি দাঁড়ায়? একদিকে আপনারা বহিষ্কার করবেন, আর একদিকে বলবেন যে বিএনপি সম্পর্ক নাই, আর একদিকে বলবেন যুবদল বলবে এর সাথে যুবদল জড়িত না, আবার বহিষ্কারও করবে, আবার বলবে যে এটা পরিকল্পিত। মানে কি বুঝান জনগণকে? দনফুন বুঝান। এর কোনো অর্থ হয়? একটু বলেন তো দর্শক। মিনিমাম সেন্স আছে? কোন সেন্স ক্রিয়েট করে এই কথাগুলো? মিটফোর্ডের হত্যাকাণ্ড পরিকল্পিত, যুবদল জড়িত নয়, আবার বহিষ্কার করে, আবার বলে যে আমরা কাউকে ছাড় দিই না। আরে ভাই, আপনারা জড়িত না হলে, পরিকল্পিত হলে আপনারা ছাড় দেন না, এইসব কথা কেন বলেন? আবার হচ্ছে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র, এই কথা কিন্তু হাসিনা বলতো, ওবায়দুল কাদের বলতো, সবাই বলতো। এইসব করে লাভ নাই, নির্বাচন যথাসময়ে হবে। একদিনও নির্বাচন পেছানো সম্ভব নয়। দেশে নির্বাচন পিছিয়ে দিয়ে সাংবিধানিক সংকট তৈরি করার জন্য জামাত শিবির ষড়যন্ত্র করছে। নির্বাচন পেছানো ষড়যন্ত্র, এই কথা যে কত হাজার বার টেনে টেনে কাদের বলতো মনে নাই? সেম কথা বলছে, নির্বাচন পেছনের ষড়যন্ত্র, নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র হতে পারে। দুদু এই কথা বলছে। ককটেল ফাটি ইউপি চেয়ারম্যানকে অপহরণের চেষ্টা, যুবদল নেতা সহ আটক 2। আপনি পত্রিকা স্ক্রল করলে শুধু এই খবরে দেখবেন, যুবদল নেতা সহ আটক 2, যুবদল নেতার চাঁদা দাবি, যুবদল নেতা ধরা, যুবদল নেতা মারধর করেছেন। ইদানিং অবশ্য ছাত্র দলের চাইতে যুবদল ফর্মে আছেন ভালো। তারেক রহমান যুবদলকে মনে হয় আলাদা কোনো পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে, নাহলে যুবদল এত পারফরমেন্স হয় কিভাবে? হঠাৎ জেগে উঠেছে। হাসিনার বিরুদ্ধে তো এদের কোনো অস্তিত্ব ছিল না, এখন এত বলে কিভাবে? তো দর্শক, মির্জা ফখরুল যে বক্তব্যগুলো দিয়েছেন এবং বলছেন যে সবকিছু পরিকল্পিত, হঠাৎ করে এগুলো কেন ছড়ানো, মানে এই যে ভিডিওগুলো ছড়ানো হয়েছে এতে আপত্তি, যে কারা ছড়িয়েছে? কিছু নির্দিষ্ট পেজ আইডি আছে, কিছু নির্দিষ্ট পেজ আইডি মিটফোর্ড হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়েছে, সেটা কি অপরাধ হয়েছে? পেজ আইডি ছড়িয়েছে, তাদের কি হয়েছে? ছড়াবেই তো, আপনার আগাম করবেন, এটা ছড়াবে না? না বলা যাবে না? বলছে যে আগে ফটোকার্ড রেডি করা ছিল। আরে ভাই, হত্যাকাণ্ড ঘটেছে, ফটোকার্ড আগে রেডি করা থাক, পরে রেডি করা থাক, এটা আপনার কি? মানে মিডিয়ার বিরুদ্ধে ক্ষোভ কেন প্রচার করলো, এইসব উদ্ভট কথাবার্তা হচ্ছে। বোঝা যায় যে বিএনপির মধ্যে কোনো অনুতপ্ততা বোধ নেই, ভালো হয়ে যাওয়ার কোনো সিগন্যাল নেই, ভালো হয়ে যাবে এরকম কোনো ইচ্ছা নেই। আওয়ামী স্টাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যাচ্ছে, কিন্তু এতে উল্টো অ্যাকশন আরো বিপদে পড়ছে। বিএনপির পরিণতি মুসলিম লীগের মতো হবে। বাংলাদেশে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটল, আলামত স্পষ্ট, হিসাব ফাইনাল। আওয়ামী লীগ গেছে যে পথে, বিএনপি ইচ্ছা করে নিজেরা যাচ্ছে সে পথে। বিএনপি তাদের পতনের আগে, এটা ক্ষমতা থেকে পতন না, রাজনৈতিক দল হিসেবে টিকে থাকার পতনের আগে, আওয়ামী লীগ পতনের আগে যা করেছিল হুবহু একদম সেটা করছে। লা ফারকা বাইনাহুম, কোনো পার্থক্য নেই। আপনি একটু মিলিয়ে দেখেন, জুলাইতে আওয়ামী লীগ কি করেছিল আর এখন বিএনপি কি করছে, কোনো পার্থক্য আছে কিনা? সব দিকে চারদিকে জামাত শিবির, জামাত শিবির দেখতো। বিএনপি ছাত্রদল কর্মসূচি দিয়েছে, যে গুপ্ত সংগঠনের গোপন তৎপরতার বিরুদ্ধে কর্মসূচি, কিন্তু সেখানে তাদের কর্মসূচি জামাত বিরোধী কর্মসূচিতে রূপ নিয়েছে। শুধু জামাত বিরোধী না, আলেম ওলামা পীর মাশায়েখ বিরোধী কর্মসূচি। আওয়ামী লীগ যেরকম সবাইকে পাকিস্তান চলে যায় কোটা সংস্কার আন্দোলনের সময় জুলাইতে, মনে আছে না? 1 বছর ব্যবধানে বিএনপি সেই সাইকেলের মধ্যে পড়লো, সেই দুষ্ট চক্রের মধ্যে পড়লো। এই জন্য আওয়ামী লীগ বিএনপি মার্কা দলগুলো এই চক্রের মধ্যে পড়ে নষ্ট হয়ে যাবে। আপনারা দেখেছেন মুসলিম লীগ কত বড় দল ছিল, মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান কায়েম হয়েছে, 7 বছরের মধ্যে তারা ধ্বংস হয়ে গেছে। তো এই বিএনপি আমাদের দ্বিতীয় স্বাধীনতা এমনিতেই তাদের স্টিক নেই, তারা নিজেরাই পতনের দিকে যাচ্ছে স্পষ্টত। এই বিএনপি থাকবে না, নিশ্চিত থাকেন, এই বিএনপি থাকবে না। কারণ সব আলামত স্পষ্ট, পতনের আগে, মরার আগে কোনো রোগী, কোনো ব্যক্তি যা করে বিএনপি সেম কাজ করছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই বিএনপি বাংলাদেশে থাকবে না। এই বিএনপির পরিণতি মুসলিম লীগের চাইতে করুণ পরিণতি হবে। আওয়ামী লীগের মতো হুবহু ওরকম হবে না, কিন্তু মুসলিম লীগ যেরকম মহা জনপ্রিয় দল থেকে ধপাস করে নিচে নেমে গিয়েছিল, বিএনপির অবস্থা এটা হবে। সবাই বিএনপিকে বর্জন করবে, লোক খুঁজে পাবে না, অস্তিত্ব সংকটে পড়বে। দর্শক, এটা হচ্ছে জল্পনা কল্পনার অবসান, যে বিএনপি ইচ্ছা করে সেই আওয়ামী লীগের রাস্তা নিল। এরা যে কতটা গর্ধব, গাধা, মাথা মোটা, যে আওয়ামী লীগ যা করতে যেয়ে মারা গেছে সেম কাজ করছে। কি?
যে নিজেরা বাদে সবাইকে রাজাকার ট্যাগ দেওয়া, তরুণ প্রজন্মকে, ইয়াং জেনারেশনকে, ছাত্র জনতাকে রাজাকার ট্যাগ দেওয়া। এর মধ্য দিয়েই তো হাসিনার পতন শুরু হয়েছে, এবং সেটাই 14 জুলাইতেই সেম 1 বছরের মধ্যে বিএনপি সবাইকে, প্রতিপক্ষ সবাইকে রাজাকার ট্যাগ দিয়ে রাস্তায় নেমেছে। আওয়ামী লীগ কিন্তু এরকম রাস্তায় নেমেছিল, হাজার হাজার লোক নিয়ে রাস্তায় নেমেছিল টোকাই ভাড়া করে। এবং সাদ্দামরা যেভাবে হুঙ্কার দিত, রাজাকারদের খবর আছে আমরা মনে রাখছি, ওই সেম রাকিব নাসিররা সেম ভাবে হুঙ্কার দিচ্ছে। কোনো পার্থক্য আপনি দেখবেন, একটু মিলিয়ে দেখেন 1 বছর আগের খবরগুলো আর 1 বছর ফেসবুকে তো রিমেম্বার করিয়ে দেয়। আমি কোনো পার্থক্য দেখছি না, আমি দেখি একই চিত্র। মানে ইচ্ছা করে যে মুক্তিযুদ্ধ ব্যবসা করতে যে 71 ব্যবসা করতে যে ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের পতন হয়েছে, ওই ব্যবসাটাই নিয়েছে, অন্য কোনো ব্যবসাও না। 24 ব্যবসা করলে একটা কথা ছিল না, সে 71 ব্যবসায় ধরেছে। এবং আলেম ওলামা হুজুর এদেরকে ট্যাগ দিত, এরাও এদেরকে ট্যাগ দেয়, কোনো পার্থক্য নাই। তো দর্শক, বিএনপি যদি ইচ্ছে করে সেই আওয়ামী লীগ যা করে পতন হয়েছে ওই জিনিসটা নিয়ে নিয়েছে, অতএব বিএনপির পতন অনিবার্য। বিএনপি যে স্লোগানগুলো দিচ্ছে তাদের কর্মসূচিতে, দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার, এই স্লোগান দিয়েছে। এবং তাদের পন্থী মিডিয়াগুলোকে বলে দিয়েছে এই স্লোগান দিয়ে লাইভ করো, এই স্লোগান দিয়ে নিউজ করো। এখন দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার, মানে এই যে কথায় কথায় দেশ সার, রাজাকার, দেশ সার, ছাত্র জনতা পাল্টা স্লোগান দিচ্ছে কথায় কথায় দেশ সার, দেশটা কি তোর বাপদাদার? যে কাউকে, দেশের নাগরিকদের, তরুণ প্রজন্মকে, যাদের বয়স 18, 20, 22, 23, 24, এদেরকে দেশ ছাড়তে বললে যে তাকে দেশ ছাড়তে হয়, এই বোধটা বিএনপির নাই। আওয়ামী লীগের পরিণতি দেখেও শিক্ষা দেয় না। যে ছেলেটার বয়স 30, 40, তাকে কিভাবে রাজাকার বলে, তাকে কিভাবে পিন্ডি যেতে বলে? এই কথা যারা বলে তারা কি বাংলাদেশে থাকতে পারে? আওয়ামী লীগ কি হয়েছে দেখেছেন না? তো সেম ইচ্ছাকৃত ভাবে বিএনপি সেই মারা খাওয়ার রাস্তা বেছে নিয়েছে। তো এই যে স্লোগান, দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার, মানে এই রাজাকার ট্যাগ, প্রতিপক্ষকে রাজাকার বলা, এটা হচ্ছে বিএনপির মরণ আলামত। ওরা যে মরতে যাচ্ছে, ওদের রাজনৈতিক মরণ যে হতে যাচ্ছে, তার আলামত হচ্ছে এটা। লজ্জা শরম আছে? ওদের নেতা দেশে আসতে পারছেন না, লন্ডনে পালাতক, আর একজন 8 বছর ভারতে পালাতক থেকে ট্রেনিং নিয়ে এসেছে সালাউদ্দিন। এরা বলে দিল্লি যেতে, পিন্ডি যেতে। পিন্ডি যাবে কেন? লন্ডনের ভিসা তো জামাত শিবিরের লোকজন বেশি পায়। আপনি জানেন লন্ডনে কি পরিমাণ জামাত শিবির আছে? বিএনপির ওই পরিমাণ যাওয়ার যোগ্যতা আছে? স্টুডেন্ট ভিসা কি পরিমাণ শিবির যায় এটা জানেন? লন্ডনে যাবে, আপনাদের নেতার আশেপাশে যাবে, পিন্ডি যাবে কেন? আর পিন্ডি যেতে পারলে তো ওয়েলকাম। পিন্ডির ভিসা দেন না। অনেক মানুষ বাংলাদেশে বলেন যে পিন্ডির ভিসা দেবো, কে কে যাবেন? দেখবেন যে সিরিয়াল শেষ হচ্ছে না। তো এগুলো হচ্ছে মরণ আলামত। এগুলো বলেই আওয়ামী লীগের পতন হয়েছে। গোপন তৎপরতার বিরুদ্ধে ছাত্র দলের বিক্ষোভ মিছিল, সেম 1 বছর আগে গোপন তৎপরতা, এই যে ছাত্রদের কর্মসূচি, অমুক তমুক সবকিছু শিবিরের গোপন তৎপরতা হিসেবে আখ্যায়িত করত হাসিনা, আওয়ামী লীগ সবাইকে শিবির বলতো। এখন সেম ছাত্র দল এই কাজ করছে, পার্থক্য কি? তো দর্শক, বিএনপির বিরুদ্ধে কিছু বলতে হলে অজু করে বলবেন। ওই সেম কথা বঙ্গবন্ধু কন্যা, মুক্তিযুদ্ধ, যারাই শেখ হাসিনার বিরুদ্ধে বলতো তারাই নাকি স্বাধীনতা বিরোধী। দেখেন, বিএনপি তাদের চাঁদাবাজিকে নরমালাইজ করার জন্য কি উদ্ভট কথাগুলো বলছে। বিএনপির যদি আসলে কোনো ক্যাপিটাল থাকতো, তাদের যদি আসলে কোনো আত্মবিশ্বাস থাকতো, তাহলে যে ট্যাগের বা যে অভিযোগের গুরুত্ব আছে সেটা দিত। যেমন জামাত শিবির এই কাজটা করে, তার বিরুদ্ধে বলতো। কিন্তু না, যে ট্যাগের কোনো গুরুত্ব নাই, যে ট্যাগের কোনো ফজিলত নাই, যার কোনো অস্তিত্ব নাই, রাজাকার ট্যাগ, যে রাজাকার ট্যাগের মাধ্যমে হাসিনা পতন হয়েছে, যে রাজাকারকে গ্লোরিফাই করা হয়েছে, সেই স্লোগান প্রতিপক্ষকে দিয়ে বিএনপি, এদের কোনো মাথায় এলেম আছে, জ্ঞান আছে, কোনো মাথা কাজ করে? তো দর্শক, জামাত শিবির আলেম ওলামা বিরোধী স্লোগান বিএনপির কণ্ঠে। তো এই স্লোগানকে আবার সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে রোস্ট করা হচ্ছে। মানে এই স্লোগান দিয়ে বিএনপি আবার টের পেয়েছে এই স্লোগান দিলে পাল্টা জনরোষের শিকার হতে হয়েছে। এখন আমি বলবো যে তোরা বলছে রাজাকার, হ্যাঁ আমি রাজাকার, তুই কোন বাল ছিড়বি? আমি রাজাকার, তুই কিছু করতে পারবি? কর।
তোর বালের স্লোগানকে কেউ গোনে, তরুণ প্রজন্ম গোনে, এই স্লোগান দেয় রাজাকার। পাগল ছাগল না, এগুলোর মাথায় কিছু আছে? একটা ক্রিয়েটিভ স্লোগান দে বা শিবিরের একটা দোষ খুঁজে বের কর, না বলে রাজাকার। মিনিমাম লজ্জা সরব নাই যে হাসিনার থিওরি কাজে লাগায়। অথচ বিএনপি নিজেই 15 জুলাই 2024 তাদের পেজে স্লোগান লিখেছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। বুঝতে পারছেন যে আসলে কোথায় গেছে? আরো কিছু বিষয় আছে না, যে গ্রামে একটা কথা আছে না, যে কলিকাল শেষ জমানা আসে, মুরব্বীরা বলে না, যেটা কিয়ামতের আলামত, যে মূর্খরা দেশ চালাবে, সম্মানিতরা অপমানিত হবে, সব জায়গায় মূর্খদের রাজত্ব থাকবে। এটা হচ্ছে শেষ জমানার আলামত। এরকম একটা আলামত চাঁদাবাজরা চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল করে। যে চাঁদাবাজির অভিযোগে দল থেকে বরখাস্ত হয়, সেই লোক চাঁদাবাজের বিরুদ্ধে মিছিল করে। সাইফুল আলম খান নীরব, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ মিছিল করছে চাঁদাবাজের বিরুদ্ধে, অথচ এগুলো সব চাঁদাবাজ। তারেক রহমান নিজে চাঁদাবাজ, চাঁদাবাজির বিরুদ্ধে বলে। কলিকাল আসছে না ভাই, কিয়ামতের আলামত না এগুলো? মাদক ব্যবসায়ী মাদকের বিরুদ্ধে কথা বলে। আসলে যে ইমাম মাহদী আসার সময় হয়েছে, পৃথিবী যে শেষের দিকে, কিয়ামতের আলামত, এই আলামত। চাঁদাবাজ চাঁদাবাজের বিরুদ্ধে বলে, মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায়ের বিরুদ্ধে বলে, 10% সে চাঁদাবাজির বিরুদ্ধে বলে। মানে কি করব বলেন, পৃথিবীটা কোথায় গেছে? উল্টে গেছে পৃথিবী।